হ্যালো, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মুনতাসির মাহাদি। সো আমাদের আজকের যে ক্লাসটা, সেই ক্লাসে হচ্ছে আপনার আমি তেমন একটা বড় করব না। আমি এই ক্লাসে হচ্ছে আপনার 5টা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনার শর্টকাটে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব, বিকজ এই টপিকগুলো অ্যাকচুয়ালি অনেক বিশাল টপিক, আর এগুলো নিয়ে আমার আলাদা কোর্স ফিউচারে আসতে পারে। সো এই জন্য আমি হচ্ছে আপনার আলাদা করে আমি সেখানের মধ্যে আপনার আমি বিশাল করে মানে বড় করে হচ্ছে বোঝানোর চেষ্টা করব। বাট এখানের মধ্যে আপনার এই বিজনেসটা রান করানোর জন্য আপনার যতটুকু প্রয়োজন পড়ে আমি ততটুকু বোঝানোর চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল যে টপিকটা, সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি বিজনেস প্ল্যানিং। সো আমরা জানি যে বিজনেস প্ল্যানিংটা অ্যাকচুয়ালি কী, রাইট? বিজনেস প্ল্যানিংটা হচ্ছে যে আপনি একটা বিজনেস কীভাবে রান করাবেন সেটার একটা প্ল্যান, রাইট? এখন কথা হচ্ছে যে আপনি যখন একটা বিজনেস রান করাতে চাইবেন, তখন আপনার অনেক বিষয় সম্পর্কে ধারণা থাকা লাগবে। শুধুমাত্র প্রোডাক্ট সম্পর্কে ধারণা থাকলে চলবে না, শুধুমাত্র অডিয়েন্স সম্পর্কে ধারণা থাকলে চলবে না, শুধুমাত্র মার্কেট সম্পর্কে ধারণা থাকলে চলবে না, শুধুমাত্র আপনার লাইক মার্কেটিং সম্পর্কে ধারণা থাকলে চলবে না। আপনাকে অনেকগুলো বিষয় সম্পর্কে একসাথে ধারণা রাখতে হবে। ওকে, এখন আপনি চাইলে আপনি নিজে সেটা করতে পারেন, আপনি চাইলে সেটা বিভিন্ন মানুষ দিয়ে আপনি কন্টিনিউ করতে পারেন, রাইট? সো বিজনেস প্ল্যানিংটা হচ্ছে যে আপনি আপনার বিজনেসটাকে কিভাবে রান করবেন, কোন কোন প্রোডাক্টকে আপনি কখন লঞ্চ করবেন, আপনি কিভাবে লঞ্চ করবেন, আপনি মার্কেটিং কিভাবে করবেন, আপনি স্ট্র্যাটেজি কীভাবে ডেভেলপ করবেন, আপনি প্রোডাক্ট কীভাবে ডেভেলপ করবেন, আপনি কাস্টমারকে কীভাবে হ্যান্ডেল করবেন, সব কিছু সব কিছু মিলিয়ে হচ্ছে বিজনেস প্ল্যানিং। আপনি যখন একটা বিজনেস রান করতে চাইবেন, তখন শুরুতে আপনাকে প্রোডাক্ট সম্পর্কে ভাবলে হবে না, শুরুতে আপনাকে কোনো টপিক সম্পর্কে ভাবলে হবে না, শুরুতে আপনাকে ভাবা লাগবে আপনার বিজনেস প্ল্যান সম্পর্কে। সরি ফর দ্যাট। সো আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি লিখে ফেলবেন। আপনাকে যেটা করতে হবে, আপনি খাতা কলম খুলুন। ওকে, আপনি এখন বিজনেস প্ল্যান লেখা স্টার্ট করুন, আপনি শুরু করুন। আপনি হচ্ছে বিজনেস প্ল্যান লেখার জন্য পারফেক্ট কোনো ওয়ে নেই, টেমপ্লেট প্রচুর আছে, গুগল করলে আপনি প্রচুর টেমপ্লেট পাবেন, বাট প্রত্যেকটা টেমপ্লেট নির্দিষ্ট কিছু বিজনেসের জন্য। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনাকে খাতায় লিখতে হবে। আপনি নিজে রাফ করে আপনি স্টার্ট করবেন যে আপনি কী করবেন, আপনি আজকে এক সপ্তাহের ভিতরে আপনি কী করতে চাচ্ছেন, আপনার কী পরিমাণ প্রফিট মার্জিন আসা লাগবে, আপনি কীভাবে সেটা প্রফিট মার্জিন নিয়ে আসবেন। প্রত্যেকটা সিঙ্গেল থিং, প্রত্যেকটা সিলি থেকে সিলিয়েস্ট থিং পর্যন্ত আপনাকে লিখে রাখতে হবে। আর এই প্রত্যেকটা সিলি থেকে সিলিয়েস্ট থিং যা কিছু আপনি লিখে রাখছেন, প্রত্যেকটা জিনিসই হচ্ছে আপনার বিজনেস প্ল্যানিং। আর একটা বিজনেসের সব থেকে মাস্টার প্ল্যান যেটাকে বলে, সেটা হচ্ছে যে বিজনেস শুরু করার আগে যে প্ল্যানটা করা হয় সেটা। বিজনেস শুরু করার পরে একটা প্ল্যান থাকে না। বিজনেস শুরু করার পরে প্ল্যানটা রিপ্ল্যান হয়, প্ল্যানটা আবার চেঞ্জ হয়। সো প্রথম যেই প্ল্যানটা আপনি করবেন সেটা আপনি অলওয়েজ লিখে রাখবেন, অলওয়েজ সেভ করে রাখবেন, অলওয়েজ সেটা মাথায় রাখবেন। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি। বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে যে আপনি একটা বিজনেসকে স্ট্র্যাটেজিক্যালি কীভাবে গ্রো করবেন সেটা। আমাদের নিশ্চয়ই বিজনেস করার মূল টার্গেট হচ্ছে বিজনেসটাকে গ্রো করা। কেউই তো নিশ্চয়ই চায় না যে একটা বিজনেস রান করানোর পর সেই বিজনেসটাতে যাতে ক্ষতি হয়, রাইট? সবাই চায় প্রফিট করতে। সো আমাদের বিজনেস স্ট্র্যাটেজির মেইন টার্গেটটা থাকবে বিজনেসটাকে কীভাবে স্ট্র্যাটেজিক্যালি আপনি আপনি গ্রো করবেন, কীভাবে প্রফিট আরও বৃদ্ধি করবেন সেটা। বিজনেস মার্কেট রিসার্চ হচ্ছে বিজনেসের মধ্যে 3 টাইপের রিসার্চ করা লাগে। একটা হচ্ছে মার্কেট রিসার্চ, একটা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ, একটা হচ্ছে কাস্টমার রিসার্চ। সো মার্কেট রিসার্চ সেটা হচ্ছে যে আপনাকে আপনার প্রোডাক্টটাকে মার্কেটে ছাড়া লাগতে পারে, আপনাকে দেখা লাগতে পারে যে আপনি যেই মার্কেটে নামছেন আপনার প্রোডাক্টটা দিয়ে, সেই মার্কেটে আপনার কম্পিটিটর কারা। আপনাকে দেখা লাগবে যে সেই মার্কেটে অ্যাকচুয়ালি কারা এর আগে থেকে বিজনেস করছে, তারা কীভাবে বিজনেস করছে, তাদের প্রোডাক্টের প্রাইস কত, আপনার প্রোডাক্টের সাথে তাদের প্রোডাক্টের মিল কোথায়, ডিফারেন্স কোথায়। সো এভরিথিং সব কিছু মিলে হচ্ছে আপনার মার্কেট রিসার্চ। বিজনেস প্রোডাক্ট রিসার্চ হচ্ছে যে আপনার যে প্রোডাক্টটা আপনি ক্রিয়েট করেছেন, সেই প্রোডাক্টটা মানুষ কেন খাবে, সেই প্রোডাক্টটা মানুষ কত টাকায় খাবে, সেই প্রোডাক্টটা মানুষ কোথায় গিয়ে খাবে, সেই প্রোডাক্টটা মানুষ আপনার প্রোডাক্টটা মানুষ কেন কিনবে বা কোথা থেকে কিনবে বা আপনার কখন কিনবে, এই টাইপের এভরিথিং সব কিছু মিলে হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। লাস্টলি সেটা হচ্ছে বিজনেস কাস্টমার রিসার্চ। বিজনেস কাস্টমার রিসার্চ হচ্ছে যে আপনি আপনার কাস্টমারকে খুঁজে বের করতে হবে। একটা কথা আমি অলওয়েজ বলি, সেটা হচ্ছে যে আপনি আপনার অডিয়েন্স ততক্ষণ পর্যন্ত অডিয়েন্স হবে না যতক্ষণ পর্যন্ত সেই অডিয়েন্সটা টার্গেটেড না। এর মানে হচ্ছে আপনার কাস্টমার ততক্ষণ পর্যন্ত কাস্টমার হবে না যতক্ষণ পর্যন্ত না সেই কাস্টমার টার্গেটেড কাস্টমার না। এর মানে হচ্ছে যে শুধুমাত্র কাস্টমার খুঁজে বের করলেই হবে না, কারণ আমি 10 টাকার একটা চিপস আমি যে কাউকে আপনার দিতে পারি, কিন্তু কথা হচ্ছে যে অনেকে 10 টাকার চিপস খায় না। তো তাকে আমি যদি 10 টাকার চিপস আপনার রেকমেন্ড করি, তাহলে সে খাবে না, রাইট? তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে এমন পার্সনদেরই খুঁজে বের করতে হবে যেই পার্সন 10 টাকার চিপস খায়। আর সেটা হচ্ছে কাস্টমার রিসার্চ করে খুঁজে বের করা, সেটা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করা। ওকে, সো এই টপিকগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এই টপিকগুলো মাথায় রেখে তারপর হচ্ছে আমরা আপনার পরের ক্লাসের দিকে আপনারা এগিয়ে যাবো। থ্যাংক ইউ।